আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখন ধানের মৌসুম, এখন ধান কাইটা এখন বাড়িতে উঠাচ্ছে। আর হলো যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ থেকে কিছু লোক আসছে, তারা ধান কাইটা হলো যে ধান আবার নিয়ে যাচ্ছে। তো শ্রমিক যারা, তো হলো যে ধান কাটা খুব কষ্টদায়ক। এখানে অনেক হলো যে সব আছে কিন্তু পারে না, খুব কষ্টদায়ক ধান কাটাটা। এই জন্য কষ্টের কথাগুলো শ্রমিকের কাছ থেকে শুনেন, এবং তারা ন্যায্য মূল্যটাও হলো যে তারা পাচ্ছে না। হ্যাঁ, তো এদিকে এই চাচাকে কি করি বলেন, আপনি কতদিন হলো আপনি আসছেন এখানে? আসা 15 দিন হলো। জি 15 দিন হলো। একটু চাচা সরেন একটু। 15 দিন হয়ে গেল। কতটি ধান পেয়েছেন এ যাবত? ধান এখানে আমার ওজন হয়নি তো। আনুমানিক কিরকম ফলন এবার? 20 মণ দিয়েছে। বিঘায় 20 মণ যাচ্ছে নাকি? 17 মণ 18 মণ 20 মণ। 17 মণ 18 মণ 20 মণ। তো আচ্ছা বলেন তো, যে হলো যে আপনি এই যে 15 দিন বা 20 দিন লাগবে, আপনি এর মধ্যে কতটি ধান আপনি পাইতে পারেন আশা করছেন? ওজন লাস্টে না হলে বোঝা যাবে না। 14 মণ। 14 মণ। আপনার নামটা বলেন তো, আপনার নামটা বলেন। ডাক নাম ফেনু। আপনার ডাক নাম ফেনু। আপনি বাড়ি কোথায়? পিঠালিতলা। আপনি কতদিন যাবত এই ধরনের কাজগুলা করছেন আসছেন? বরিন। হ্যাঁ, এই বাইরে ধান কাটছি আজ ধরেন যে 5-7 বছর থেকে। জি। তার আগে 25 বছর আমি নিজে আবাদ পানি করেছি, কেটেছি। আচ্ছা, ওদিক বাদ দিয়ে এখন এদিকে আসছি চেড়া প্লেস সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, আপনার বাড়ি শিখবন পিঠালিতলা, চাপাই শিখগঞ্জ থানা। শিখগঞ্জ থানা। আচ্ছা, ঠিক আছে। দেখেন দর্শক, এই যে গাড়ি নিয়ে এসছে শিখগঞ্জ থেকে, দেখেন এই যে এখন শিখগঞ্জ ধান নিয়ে চলে যাবেন নাকি এখন? হ্যাঁ, আরো তো যাবেন। আপনি কি পাইটের সাথে এসছেন গাড়ি নিয়ে? হ্যাঁ, পাইটের সাথে গাড়ি নিয়ে এসছেন আপনি? আপনারা পাইট? জি। ও, কতদিন হলো আপনি এসছেন এখানে? 10-15 দিন হলো। 15 দিন হলো। সকালে কি খাওয়া দাওয়া করেছেন? ছাতু খেয়েছি। ছাতু খাইছেন সকালে? দুপুরে কি খাবেন? ভাত। রাত্রে কি খাবেন? ভাত। দেখেন দর্শক, যে একটি হলো যে শ্রমিক হলো যে সে কত কষ্ট করছে, যে সকালে ছাতু খেয়েছে, ভাতও হলো যে খায়নি। সকালে ছাতু খেয়েছে, ভাতও খাইতে পায়নি। কত কষ্ট একটা শ্রমিকের। তো আমাদের শ্রমিকের জন্য দোয়া রাখবেন। আর শ্রমিক ন্যায্য দাম পাচ্ছে না, জিন কম হয়ে যাচ্ছে। তারা বলছে যে আমাদের জিন কম হয়ে যাচ্ছে, জিনটা আমাদের বাড়িয়ে দিতে। দ্রব্যমূল্যের দাম বেশি। হ্যাঁ, ধানও খুব একটা এবার ভালো হয়নি। 17 মণ 18 মণ 19 মণ ধান হচ্ছে, ধানও খুব ভালো হয়নি। হ্যাঁ, তো কাজী এই গরিব মানুষগুলো যাতে একটু বেশি করে গৃহস্থরা জিন দেয়, এটা তারা আশাবাদী। আপনার মুখ তো ঢাকা। তো আচ্ছা বলেন তো, যে এই মুখটা খুলেন। আচ্ছা বলেন তো, যে এই যে আপনারা ধান তো লাগিয়ে গেছিলেন, তো 1 বিঘা তো খরচ কত? আমরা এলে ধান লাগাবো না, আমরা ধান কাটতে এসেছি খালি। আপনারা ধান খালি কাটতে এসেছেন, ধান লাগাননি? কোথাকার লোকের জমি এটা? এই এলাকারই। ও, আপনাকে বলবো। আচ্ছা 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 আচ্ছা, বলেন 1 বিঘা জমিতে খরচ কত? মোটামুটি 15,000। 15,000 খরচ 1 বিঘা জমিতে? হ্যাঁ। ধান পেয়েছেন কত? ওই 20 মণ মতন। টোটাল দিন কল বাদে 15-16 মণ থাকছে। জিন কল বাদে 15-16 মণ থাকছে আপনার। হ্যাঁ, তাতে আপনি খরচ করেছেন 1 বিঘাতে 15 মতো। 1 বিঘাতে 15 মতন আপনি খরচ করেছেন, তাই তো? জি। তাহলে খুব 15 মণের দাম কত হিসাব করেন? 1300 করে ধরেন। 1300 করে দাম। তা খুব একটা তো লাভ হচ্ছে না। না, এখন আমরা কৃষক করা লাগাবো। ফলন কম হওয়ার কারণটা কি? এই আবাদে কমই হয় বর্ষার কারণে। শেষে পানি হলো। আচ্ছা, শেষে পানি হলো, আবাদে কমই হয়। পড়ে গেছিল ধান পড়ে গেছিল। এরকম কি সবারই একই অবস্থা? হ্যাঁ, সবারই কম বেশি। আপনার জমি কতখানি টোটাল? 4 বিঘা। 4 বিঘা জমিতে ধান করেছেন? 4 বিঘা জমিতে আপনার খরচ 60,000? হ্যাঁ, তা তো হবেই।
50,000 নিম্নে খরচ আছে। 50,000 নিম্নে হ্যাঁ। খরচ আছে। আর আপনি ধান পেয়েছেন 4 বিঘাতে কতটি? 4 বিঘা পাইছে মোটামুটি ধরেন 4 পূর্ণ 60 74 মন মতন। দর্শক, 1 বিঘা জমিতে 15,000 খরচ, 4 বিঘা জমিতে 60,000 খরচ, 60,000 টাকা খরচ করে 4 বিঘা জমিতে ধান পাচ্ছে 60 মন। এটা দুঃখজনক বিষয়। ধানের দাম লাভই পাচ্ছি হচ্ছে না না। আমরা ঠিক মতন 1200 1300। ধানের দাম কিরকম পাচ্ছেন আপনারা? এই যে 1300 এক মনে 1300, তাহলে তো পুঁজি উঠবে না আপনার। খরচই তো আমার পড়ে গেছে 1200-1300 টাকা এক মন ধানের পুর। খরচই পড়ে যাচ্ছে 1200। আপনারা এখন সরকারের কাছে কিছু চান কি? হ্যাঁ, ধানের দামটা বাড়ানো হোক। ধানের দামটা বাড়ানো হোক। সাহার বীজ তো অন্যায় দাম। সাহার বীজটা যদি কম হতো তাহলে খরচটা আমার ঠিকই কম হতো। সাহার বীজটার দাম কম হলে আমার খরচটা কমতো না। তাহলে এখন সাহার বীজকে দায়ী করছেন, সাহার বীজের কারণে হ্যাঁ, সব খরচটা কিছুই। বেড়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।